দিন যায় রাত হয়, রাত যায় দিন হয়, রৌদ্র ওঠে আবার রৌদ্রের পরে বৃষ্টি হয়, বৃষ্টির পরে আবার রৌদ্র ওঠে, পালা বদল হয় সবকিছুর। কিন্তু পাকিস্তানের পরাজয়ের কোনো পালা বদল হয় না। হারছে তো হারছেই, হারছে তো হারছেই। এটা কি জিনিস? কিছুই বুঝলাম না। আলোচনা করব পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের সেকেন্ড টি-20 ম্যাচ নিয়ে, যেখানে পাকিস্তান যথারীতি হেরে গেছে। 11 বল বাকি থাকতে নিউজিল্যান্ড তাদের লক্ষ্যে পৌঁছে গেছে। কিভাবে পৌঁছালো, কোথায় হারলো পাকিস্তান, আলোচনা করব। তবে তার আগে বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, তাহলে এই চ্যানেলটা আপনার জন্য না, এই ভিডিওটা আপনার জন্য না। আপনি আমাকে স্কিপ করে চলে যেতে পারেন, ইগনোর করে চলে যেতে পারেন, সাবস্ক্রাইব করা থাকলেও আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। তারপরে কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, অপ্রাসঙ্গিক মন্তব্য করা থেকে বিরত থাকুন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের সেকেন্ড টি-20 ম্যাচ নিয়ে, যেখানে নিউজিল্যান্ড জিতে নিয়েছে দ্বিতীয় ম্যাচটা। প্রথম ম্যাচ জিতে ফুরফুরে মজা ছিল, সেকেন্ড টি-20 জিতে নিয়েছে। 5 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20 তারা জিতে এখন সামনে শুধু 3 নাম্বার টি-20 জিতলেই সিরিজ জিতা হয়ে যাবে। কিভাবে জিতলো নিউজিল্যান্ড একটু আলোচনা করব। বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে 20 ওভারের জায়গায় 15 ওভারের সিদ্ধান্ত হয়েছে। 15 ওভার শেষে পাকিস্তান রান করেছিল তো 135, তাও আবার 9 উইকেটের বিনিময়ে। 15 ওভার শেষে, মানে 15 ওভারের খেলা যেহেতু, 9 উইকেট যদি পড়ে, 9টা বল তো এমনিতেই চলে যায়। খেলাই 15 ওভারের, তার মধ্যে 2 ওভারের কাছাকাছি, 9 ওভার 9 বল মানে 2 ওভার প্রায়, তাই না? 3 বল বাকি থাকতে তো পরে প্রথম ম্যাচ বলে এসেই তো পরবর্তী ব্যাটসম্যান হিট করতে যায় না অনেক সময়। সুতরাং 2 ওভার যদি আপনি ফেলে দেন, খেলছে 13 ওভার। 13 ওভারে রান করেছে কত? 135। যেই পিচটাতে খেলা হয়েছে, এই পিচটা 15 ওভারে রান হওয়ার কথা 150 থেকে 160 মিনিমাম। একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি একটা পিচ ছিল, ব্যাটিং সহায়ক একটা পিচ ছিল। আপনারা ইয়েটা দেখে নিতে পারেন, হাইলাইটসটা ইউটিউবে আছে, দেখে নিতে পারেন। এই পিচে 15 ওভারে 160 হওয়া নর্মাল ব্যাপার। তার মানে 25 রান 30 রান আরো করতে পারত। নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করতো, হয়তো 15 ওভারে 170-80 পর্যন্ত চলে যেতে পারতো। একবার ব্যাটিং ফ্রেন্ডলি পিচ দেখলাম আমি। এনিওয়ে, পাকিস্তান 135 রান করছে। এই 135 রানের ভিতরে মানলাম যে তারা নতুন একটা দল, তারা একটা নতুন একটা অধ্যায় চালু করতে চাচ্ছে, সিনিয়র প্লেয়ারদেরকে বসিয়ে নতুনদেরকে দিয়ে খেলাচ্ছে। ভালো ভালো উদ্যোগ নিয়েছে, যেহেতু টিম ইন্ডিয়া এই উদ্যোগ নিয়ে টিম ইন্ডিয়া কিন্তু সাকসেস হয়েছে। নতুন নতুন ওরা বসায় নাই, টিম ইন্ডিয়া তো বসায় নাই, ওরা আগে রিটায়ার্ড নিয়ে নিয়েছে মান সম্মান থাকতে থাকতে। বিরাট কোহলি, রোহিত শর্মা, জাদেজা, দেখেন এরা অপশন নিয়ে নিছে। পাকিস্তানের প্লেয়াররা যখন রান করতে পারতেছে না, তারপরে ওরা অবসরে যাচ্ছে না, তো বাধ্য হয়ে বোর্ড নতুন প্লেয়ারদেরকে দিয়ে ট্রাই করছে। এনিওয়ে, মোহাম্মদ হারিস 11 রান করেছে। 11 রানের ভিতরে তিনি 2 বার স্থলপথ ব্যবহার করেছে, মাটি কামড়িয়েছে। তারপরে মোহাম্মদ নওয়াজ প্রথম ম্যাচেও ডাক মেরেছিল 0 রান। এই ম্যাচও 0 রানের তার অব্যাহতি, 0 রানেই সে রয়েছে এখন পর্যন্ত। রানের খাতা খুলতে পারে না 2 ম্যাচ চলে যাওয়ার পরেও। 3 নাম্বার ম্যাচ সুযোগ পায় কিনা সন্দেহ আছে। তারপরে আছেন সালমান আগা, ক্যাপ্টেন সালমান আগা 46 রান করেছে 28 বল থেকে। ভালো টি-20 সুলভ মার। তিনি স্থলপথ ব্যবহার করেছে 4 বারের জন্য এবং
আকাশপথ ব্যবহার করেছে 3বারের জন্য। 3বারের জন্য তিনি বিমান যোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। তারপরে আছেন ইরফান খান 11 রান করলেও 11 রান তিনি করেছেন আপনার একবারের জন্য মাটি কামড়িয়েছেন স্থলপথ ব্যবহার করে, আরেকবারের আকাশপথ ব্যবহার করেছে, বিমান যোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। তারপরে ইরফান খান, খুশদিল শাহ মাত্র 2 রান করেছে। তারপরে কি শাদাব খান করেছে 26 রান। 26 রান করতে গিয়ে মাত্র 14 বল খেলেছে, কিন্তু 2বার তিনি মাটি কামড়িয়েছেন, স্থলপথ ব্যবহার করেছেন 2বার এবং আকাশপথ ব্যবহার করেছেন 2বার। আকাশপথ ব্যবহার করে বিমান যোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। আসলে এই রানটা যথেষ্ট রান না। কেন এবং কোথায় আসলে রানটা আরো বেশি হতে পারলো না? বাধা কোথায়? বাধা হচ্ছে আপনার 6.4 বলে এবং 6.6 নাম্বার বলটাতে, যেখানে সুধি বল করছিল। ইরফান খানের আউটটা এবং খুশদিল শাহের আউটটা একই ওভারে 2টা উইকেটের পতনেই আসলে পাকিস্তানের ওইখানে রানটা কিছুটা স্লো হয়ে গেছে। 50 রানে তাদের 3 উইকেট এবং 52 রানে তাদের এই 4 উইকেট পতন। ওইখানে রান রেটটা আসলে স্লো হয়ে গেছে। তখন কিন্তু 6 ওভারে 50 রান, রান রেট দেখেন আপনি 9 করেছিল কিন্তু। হ্যাঁ? তো পরবর্তীতে খুশদিল শাহ ভালো ব্যাট চালাতে পারে, সেইখানে খুশদিল শাহর উইকেটটা একটা আম্পায়ার নট আউট দিয়েছিল, কিন্তু ওরা রিভিউ নিয়ে দেখলো যে না, ব্যাটের সাইডে আউটসাইড ইচ হয়ে কিপার কাছে বল গিয়েছে, সুতরাং আউট। ওইখানটাই আপনার পাকিস্তান আসলে রান রেটে স্লো হয়ে গেছে। পরবর্তীতে প্রথম ওভার করতে এসে শাহিন শাহ আফ্রিদি কিন্তু মেডিন ওভার নিয়েছে এবং মেডিন ওভার ভালো আক্রমণ করেছে এবং উত্তেজনা ছড়িয়েছিল। মনে হচ্ছিল যে এই বুঝি উইকেট পেল, এই বুঝি উইকেট গেল, এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল। কিন্তু পরবর্তীতে এই যে টিম শেফার্ড সেকেন্ড ওভারে যেভাবে এই যে তাদের জাহানদাদ কি বলার এটা, ওরে যেভাবে মারলো, 1 ওভারে 3টা 6, মানে প্রথম বলেই 6, ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলেই 6, তারপরে বলে 6, 2 বলে 2টা 6, তারপরে আরেকটা 6 মারলো, টোটাল 3টা 6 দিয়ে জানান দিল যে না, প্রথম ওভার মেডিন দিছি তো কি হয়েছে, আমরা আসি। ওইখানেই আসলে ওদের মেডিনের কৃতিত্ব কিংবা যেই একটা আতঙ্ক ছড়িয়েছিল, আতঙ্কটা ভেঙে গেছে। তারপরে ওভার 3 নম্বর ওভারে শাহিন শাহ আফ্রিদির ওই ওভার থেকে আপনার আসছে 4টা ছক্কা, 4টা বিশাল বিশাল 6, যেভাবে খেলেছে ওই যে কি ফিন আলেন আপনার 16 বলে 38 তিনি 6 হাঁকিয়েছেন 5টা। ওই জায়গাটাতেই আপনার খেলা একেবারে শেষ করে দিয়েছে। প্রথম ওভারে মেডিন, দ্বিতীয় ওভারে আপনার 3টা ছক্কা, চতুর্থ ওভারে তৃতীয় ওভারে আপনার 4টা ছক্কা, 424 আরো 2 রান, এই আপনার 26 রান। ওইখানেই খেলা আসলে শেষ হয়ে গেছে। 3 ওভারে আপনার এই কি বলে 44 রান 3 ওভার শেষে। তো ওইখানে আসলে ম্যাচ ঘুরে গেছে। আর যদি পার্থক্যর কথা আমরা চিন্তা করি, আপনি দেখেন মোহাম্মদ হারিস 11 রান করেছে, আপনার স্ট্রাইক রেট কত? স্ট্রাইক রেট হচ্ছে 110। আর নিউজিল্যান্ডের স্ট্রাইক রেট দেখেন, টিম শেফার্ড রান করেছে 45, বল খেলছে মাত্র 22টি, তার স্ট্রাইক রেট হচ্ছে 204। 204 একজনের স্ট্রাইক রেট, আরেকজনের হচ্ছে আপনার 110 পাকিস্তানের। তাহলে কিভাবে হবে? তারপরে ফিন এলেন 16 বলে 38 রান, আপনার স্ট্রাইক রেট হচ্ছে 237। আর পাকিস্তানের সালমান আগা হাইস্ট স্কোরার, কিন্তু তার স্ট্রাইক রেট হচ্ছে মাত্র 164। কিভাবে হবে বলেন? পার্থক্য এইখানেই। এনিওয়ে, টিম শেফার্ড আপনার 22 বলে 45 রান করেছে, 3 বারের জন্য স্থলপথ ব্যবহার করেছে, মাটি কামড়িয়েছে, আর 5 বারের জন্য আকাশপথ ব্যবহার করেছে, বিমান যোগে বল পাঠিয়েছে সোজা সীমানার বাইরে। তারপরে ফিন আলেন 38 রান করেছে, একটা বারের মাত্র তিনি স্থলপথ ব্যবহার করেছে, আর বিমান যোগে বল পাঠিয়েছে সীমানার বাইরে 5 বারের জন্য। ম্যাচ এখানে শেষ। এই স্ট্রাইক রেট আপনার টোটাল ব্যবধান গড়ে দিয়েছে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না,
আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না।